আমাদের সমাজে এরকম অনেক লোকজন আশেপাশে দেখা যায় যে তাদের যে বয়সটা থাকে সেই বয়সে তারা দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারে না তাদের মা বাবা এবং আত্মীয় স্বজনের প্রতি। কিন্তু তাদের বয়সটা যখন একটু ভারী হয় তখন তাদের মাথায় আসে তাদের আশেপাশে যারা আছে তারা সেই দায়িত্বটা কেন পালন করছে না, বা তাদের ছেলে মেয়ে কেন সেই বয়সে দায়িত্বটা পালন করছে না। কিন্তু তারা হয়তো ভুলে যায় যে সে যেহেতু দায়িত্বটা পালন করেনি, তাহলে সেই বয়সে তার ছেলে মেয়ে বা অন্য কেউ সেই দায়িত্বটা কীভাবে পালন করবে, বা তার জায়গায় হয়তো অন্য কেউ সেই দায়িত্বটা পালন করে বসে আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। এটা হচ্ছে কলার মোচা রান্না। তো এর জন্য আমি কলার মোচাগুলোকে সুন্দর করে বেছে তারপরে কিন্তু হলুদের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তারপর সুন্দরভাবে ধুয়ে এটাকে লবণ আর হলুদ দিয়ে কিন্তু আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। আর এদিকে আমি কিন্তু এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, আর 2টার মতো এলাচি আর 2টার মতো আমি কিন্তু এখানে দারচিনি ব্যবহার করেছি। এই 2টাকে আমি ভালোভাবে একটু ভেজে তারপরে কিন্তু এখানে যে ছোট ছোট টুকরো করে যে আমি আলুগুলোকে নিয়েছি সেটাকে আমি এই মশলাটার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এর জন্য আমি এখানে একটু সামান্য লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এই আলুটাকে সুন্দরভাবে ভেজে নিব। এই আলুটা ভেজে দিলে হয় কি, এই আলুটা মাঝামাঝি আছে সেদ্ধও হয়ে যায় এবং খেতেও কিন্তু ভালো লাগে। আর এদিকে আমি একটার মতো যে দেশি রসুন থাকে সেই রসুনটাকে একটু ছেঁচা দিয়ে নিয়েছি, আর 3টার মতো কাঁচামরিচ ফালি আমি এখানে ব্যবহার করেছি। এটাও আমি এই মশলার সাথে সুন্দরভাবে ভেজে নিব। আর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, জিরা বাটা আর সামান্য একটু নারকেল বাটা দিয়েছি। আর যেহেতু আমার চিংড়ি মাছগুলো অনেকটা ছোট ছিল এর জন্য কিন্তু আমি অল্প কিছু চিংড়ি মাছ কিন্তু এই মশলাটার সাথে বেটে তারপরে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ কিন্তু ভালোভাবে এই মশলাটা তেলের সাথে ভেজে নিব। আর সামান্য একটু পানি দিয়ে এখন আমি এই সবগুলি উপকরণ একসাথে কিছু সময়ের জন্য কষিয়ে নিব। আর এখানে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়েছি, আর সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি সিদ্ধর সময় কিন্তু হলুদের গুঁড়োটা ব্যবহার করেছি এবং আলু ভাজার সময় কিন্তু হলুদের গুঁড়ো লবণ ব্যবহার করেছি, তাই আমার এখানে কিন্তু এখন বেশি হলুদের দরকার নেই। আর এদিকে যে আমি এই কলার মোচাটা সুন্দরভাবে ভাপিয়ে রেখেছিলাম সেটাকে আমি এই মশলার ভিতরে দিয়ে কিছু সময়ের জন্য একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রাখবো, যেন মশলাটা সুন্দরভাবে এই মোচার সাথে মিশে যায়। তো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আর যেহেতু আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি তো আমার কিন্তু এটা হতে বেশি একটা সময় লাগবে না। তো হওয়ার আগেখানে আমি কিন্তু এখানে জিরা যে আছে ওটাকে আমি একটু টালা দিয়ে তারপরে গুঁড়া করে নিয়েছিলাম, সেটাকে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার কলার মোচাটা রান্না কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর এভাবে রান্না করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ পাওয়া যায়। তো আপনারা যারা যারা এভাবে এখনও কলার মোচা রান্না করে খাননি আপনারা কিন্তু একবার চাইলে ট্রাই করে দেখতে পারেন। সবাইকে আল্লাহ হাফেজ।